আজকে তোমাদের ফিশ অ্যাকোরিয়াম ড্রয়িংটি ওয়াটার কালার দিয়ে স্টেপ বাই স্টেপ শেখাবো। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং এই ধরনের নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকনটি অল অপশনে অন করো। তো সবার প্রথমে তোমরা চওড়া করে একটি কার্টিজ পেপার নেবে। কার্টিজ পেপার নেওয়ার পর তোমরা থাম্বনেল দেখে বুঝে গেছো একটি অ্যাকোরিয়ামে ড্রয়িং হবে। আশা করি সেটা তোমাদের ভালো লাগবে। তো সহজ করে একটা অ্যাকোরিয়াম যারা বিগিনার্স আছো তোমরা পরপর দেখো, সেভাবে করে কাজটা তোমরা ভালোভাবে করতে পারবে। তো সর্বপ্রথম অ্যাকোরিয়ামের ড্রয়িংটা আমরা হালকা করে নেব। একটু বড় করেই অ্যাকোরিয়ামটা তোমরা এইভাবে করে এই কর্নার থেকে একটুখানি ছেড়ে এইভাবে করে লাইনটা তোমরা টানবে। নেক্সট এই লাইনটা একটুখানি বার করার পর আমরা নিচের অংশটা এইভাবে সোজা টেনে দেবো। এইভাবে করে তোমরা ড্রয়িংটা প্রথমে করে নেবে। এরপর ঠিক এই জায়গায় অ্যাকোরিয়ামের ঢাকনাটা এখানে ছোট করে দেবে, যেখানে মাছের খাওয়া দাওয়া দেওয়া হয়। পেছনে এই সোজাসুজি পেছনটা ব্যাকগ্রাউন্ড বা দেওয়াল আছে, একটা টেবিলের ওপর রাখা। এবার দেখো ভেতরে কী করে মাছগুলো করছে। তো মাছগুলোকে তোমরা সহজ করে একটু করতে পারো। এই লাইনটা একটু ব্যাকা টানলাম, সোজাও টানতে পারো। গোল্ডফিশ মাছ হবে ঠিক এইখান থেকে গোল করে, অনত হাফ সার্কেলের মতন এই রকম করবে। করার পর এই কোণা থেকে মাছের লেজগুলো একটু এই রকমভাবে বেঁকিয়ে এরকম আসবে। মুখের শেপটা ঠিক এই জায়গায় এইরকম নিয়ে আসবে। এরপর এই যে মাঝখানে যে স্লিপিং লাইনটা টানা হয়েছিল এই লাইনগুলো ইরেজ করে দেবে। ঠোঁটটা এইরকম ঘুরিয়ে ছোট্ট করে এইরকম করে দেবে। পাখাগুলো অর্থাৎ মাছের পাখনাগুলো এইরকমভাবে করে দেবে। একইভাবে মুখ থেকে বাবেলস এইভাবে করে দেবে। এরপরে নেক্সট একটা আলাদা রকমের মাছ তোমরা এখানে একটু অন্যরকম একটু লম্বা শেপের একটা মাছ এইভাবে করে দিতে পারো। তো অ্যাকোরিয়ামে যে নানা রকম মাছ থাকে তোমরা চেঞ্জও সেটা করতে পারো। আমি যেই রকম দেখালাম ওইভাবে চেঞ্জও করতে পারো। এইখানে একটা স্ট্রাইপ মতন এইরকম হবে। এরপর এখানে এইরকম দুটো ফিল্টার, একটা ফিল্টার এভাবে রেখে দিতে পারো। এখানে ছোটোখাটো পাথর অল্প ছোট এইরকম, অর্থাৎ পাথরের সাজেশনের জন্য আমি এর শর্টে এগুলো সব পাথর হবে। এইভাবে তোমরা আস্তে আস্তে পাথরের জায়গাটা করবে। অনেকটা মাছের আঁশের মতন পরপর এরকম হবে। এইখানে কিছু
ঘাস এরকম হতে পারে। এবার দেখো এটা কি করে ওয়াটার কালার দিয়ে সুন্দর করে ফুটিয়ে তোলা হয়। তো আমরা সবার প্রথম প্লেন ওয়াটার দিয়ে যে ব্যাকগ্রাউন্ড আছে সেই ব্যাকগ্রাউন্ড আমরা প্লেন ওয়াটার দিয়ে আগে ভিজিয়ে নেব। আমি এটা ফ্ল্যাট ব্রাশ দিয়ে ভেজাচ্ছি, তোমরা রাউন্ড ব্রাশ দিয়ে ভেজাতে পারো, অসুবিধা নেই। এরপরে ক্রিমসন কালারের সাথে হোয়াইট কালার মিশিয়ে, অল্প করে ক্রিমসন কালার আর হোয়াইট মিশিয়ে আমরা এই ব্যাকগ্রাউন্ডের রঙটা আমরা ছেড়ে নিয়ে আসবো থেকে। এরপরে আমরা রেডের কালারের পরিমাণটা অর্থাৎ ক্রিমসন কালারের পরিমাণটা একটু বাড়িয়ে নিচ দিকে ডিপ করে রঙটা একটু ছাড়বে। অর্থাৎ নিচ দিকে কিছুটা অন্ধকার বোঝানোর জন্য ডিপ কালারটা আমরা দিলাম। এইভাবে ব্যাকগ্রাউন্ড রং তোমরা করতে পারবে। এরপরে নিচের যে অংশটা সেই অংশটাও আবার আমরা একটু জল দিয়ে, অল্প জল দিয়ে, বেশি নয়, অল্প জল দিয়ে তোমরা হালকা করে একটু প্লেন ওয়াটার দেওয়ার পর প্রুশিয়ান ব্লু, ক্রিমসন কালার এবং অল্প করে একটু হোয়াইট কালার মিশিয়ে আমরা এই নিচে যে অংশটা যার উপর অ্যাকুয়ারিয়ামটা রাখা আছে সেই জায়গার কালারটা আমরা করব। নিচ দিকে একটু রঙটা দিয়ে দেওয়া হবে। এইভাবে করেই তোমরা ব্যাকগ্রাউন্ড আর নিচে গ্রাউন্ডের রঙটা তোমরা করবে। এরপর অ্যাকুয়ারিয়ামে যে উপরের জায়গাটা আবার প্লেন ওয়াটার দিয়ে একটু ভিজিয়ে নেব। আসলে ভিজিয়ে নিলে রঙটা খুব তাড়াতাড়ি মিশে যায় পেপারের উপরে, থেকে থাকে না রঙটা, নাহলে এক জায়গায় জমে যাবে রঙটা। অর্থাৎ ব্ল্যাকের সাথে অল্প একটু হোয়াইট কালার মিশিয়ে একটা গ্রে কালার আমাদের করতে হবে। তবে অ্যাকুয়ারিয়ামের কালার তোমরা যদি অন্য কিছু দিতে চাও সেটাও দিতে পারো। ঢাকনার মুখে অংশটাও ইয়াবি করে দেওয়া হবে। এই গ্রে কালারের সাথে অল্প একটু কোবাল্ট ব্লু কালার মিশিয়ে জল থাকা অবস্থাতেই এভাবে তোমরা একটু অল্প একটু রং ছেড়ে দিতে পারো উপর নিচ করে।
এভাবে করে আস্তে আস্তে আমরা ফার্স্ট টোন করব। এরপর আমরা ভেতরের অংশটা কীভাবে করছি সেই একইভাবে প্লেন ওয়াটার দিয়ে, যদি উপরে ভেজা থাকে কিন্তু নিচটা করবে না, না শুকনো পর্যন্ত। আমারটা অল্প শুকিয়ে গেছে তাই আমি দিচ্ছি। পুরো মাছের ওপর দিয়েই তোমরা দেবে। করার পর লেমন ইয়েলোর সাথে অল্প একটু হোয়াইট কালার মিশিয়ে পুরো ওপর থেকে মাছের ওপর দিয়েই একদম হালকা করে তুলিটাকে একদম উপর দিয়ে লাইন ধরে টেনে, যেহেতু জল আমাদের প্লেন ওয়াটার দেওয়া আছে, এভাবে করে হালকা করে তোমরা ছেড়ে নিয়ে আসবে। আনার পর কিছুটা আনার পর কোবাল্ট ব্লুর সাথে হোয়াইট কালার মিশিয়ে ইয়েলোর সাথে এভাবে হালকা করে টেনে এই অংশটা এইরকমভাবে করবে। একটু নিচ দিকে কোবাল্ট ব্লু কালারটা কিছু কিছু জায়গায় এরকম মাঝখানে এরকম একটু বেশি জল দিয়ে না, অল্প জল দিয়ে টেনে দিতে পারো, জলের এফেক্টটা বোঝানোর জন্য। এবার এই পাথরগুলোর আগে এই নিচের অংশটা আমরা করে নেব। বার্ন সাইনা স্কারলেট অল্প করে কোবাল্ট ব্লু মিশিয়ে এই যে ব্রাউন কালারটা তৈরি হবে সেই ব্রাউন কালার দিয়ে আমরা নিচের যে অংশটা এবারে নিচের অংশটা আমরা করব। কোবাল্ট ব্লু অল্প করে একটু স্কারলেট কালার একটু হোয়াইট মিশিয়ে এখানে হালকা একটু ঘাস তোমরা করে দিতে পারো, যেটা জলের মধ্যে হালকা দেখা যাচ্ছে। আমরা পাথরে চলে যাব। পাথরগুলো নানা কালারের হয়ে থাকে, গ্যাম্বুজ কালারের সাথে লেমন ইয়েলো কালার মিশিয়ে কোনো কোনো জায়গা অল্প করে অল্টারনেট করবে। এরপর কিছু কিছু জায়গায় অরেঞ্জ কালার পাথর এভাবে করে দিতে পারো। ব্রাউন কালার কিছু কিছু পিঙ্ক কালার ওটা সব মিলেমিশে কোনো কোনো জায়গায় নানা কালারের পাথরের এফেক্ট তোমরা এইভাবে করতে পারো। এই হয়ে গেল আমাদের ফার্স্ট টোন। এরপর কি করে সেকেন্ড টোন বা ফাইনাল টোন দিয়ে মাছগুলো করা হচ্ছে তো সেটি তোমরা দেখো। এরপর আমরা মাছের কালারে আসবো।
গ্যাম্বুজ কালারের সাথে অল্প একটু স্কারলেট কালার মিশিয়ে এই মাছের গায়ে হালকা করে এভাবে দিতে পারো। দেওয়ার পর স্কারলেট কালারের সাথে গ্যাম্বুজ কালার অর্থাৎ স্কারলেট কালারের পরিমাণ একটু বেশি নিয়ে মাছের দুই দিক যেহেতু খুব ছোট মাছ, ধীরে ধীরে তোমরা কাজগুলো ফিনিশ করার চেষ্টা করবে। এইভাবে মাছের কাজগুলো চেষ্টা করবে অল্প অল্প জল দিয়ে কাজগুলোকে এগিয়ে নিয়ে আসা। এরপর স্কারলেট কালারের সাথে ক্রিমসন কালার মিশিয়ে ভেজা থাকা অবস্থায়, শুকিয়ে গেলে কিন্তু মিশবে না, ভেজা থাকা অবস্থায় কোনো কোনো জায়গায় ডার্কগুলো চেষ্টা করবে ছেড়ে দেওয়া। সেমভাবে এই মাছটাও আবার কিন্তু হবে। সেমভাবে এই মাছটাও আগে একটু জল দিয়ে ভিজিয়ে নিলাম, এটা যেমন ভেজাই নিয়ে এটা ভিজিয়ে নিলাম, ভিজিয়ে নিয়ে আবার সেই গ্যাম্বুজ কালারের সাথে অল্প একটু স্কারলেট কালার মিশিয়ে এই ভেজে থাকা অবস্থায় এটা দিয়ে দিলাম। এই রঙের মধ্যে জলের পরিমাণ কিন্তু অল্প থাকবে। এরপর স্কারলেট কালারের পরিমাণ বেশি, দুই দিক থেকে আবার সেই একইভাবে রঙটা ছেড়ে দিতে হবে। মাছগুলো চেষ্টা করবে একবারই অনেকটা কাজ করে ফেলার। স্কারলেট কালারের সাথে রেড কালার অর্থাৎ ক্রিমসন কালার মিশিয়ে এই কিছু জায়গায় ডিপ অংশগুলো ছাড়া হচ্ছে। এভাবে তোমরা মাছগুলো করে নেবে। ছোট ছোট আঁশে সাজেশান রেড কালারের সাথে একটু ব্রাউন কালার মিশিয়ে এই ছোট ছোট আঁশগুলো করে দেবে। এই হয়ে গেল আমাদের এই মাছগুলো। এরপরে চোখগুলো একটু শুকিয়ে গেলে করা হবে। এবার এই মাছটা আসা যাক। এই মাছটা একদিকে আগে প্রথমে একটু হালকা জল দিয়ে একটু ভিজিয়ে নেওয়ার পর গ্যাম্বুজ কালার একদিকে হালকা করে পাখনাগুলোতে আমরা দিয়ে দেব। এরপর হোয়াইট কালারের সাথে একটু ব্ল্যাক কালার মিশিয়ে গ্রে কালার এক পাশে আমরা দিয়ে দেব। একটু অন্যভাবে মাছটা আমরা করব। এইরকমভাবে লেমন ইয়েলো কালারের সাথে স্যাপ গ্রিন কালার মিশিয়ে ঘাসগুলো
করা হলো। জল থাকা অবস্থায় কোনো কোনো জায়গায় প্রুশিয়ান ব্লুর সাথে স্যাফগ্রিন কালারের মিশিয়ে যে টোনটা এই ঘাসগুলোর উপর শেডের মতন দিয়ে দিলাম। এইভাবে করে আস্তে আস্তে অ্যাকুরিয়ামের ভেতরের যে অংশটা আমরা করে নিয়ে আসব। এই জলের ফিল্টারটা কোবাল্ট ব্লুর সাথে একটু হোয়াইট কালার মিশিয়ে তোমরা করতে পারো। বাবেলসগুলো পুরোটা না করে একদিক করবে, একদিকে ফাঁকা থাকবে। এই হয়ে গেল আমাদের মাছের ফার্স্ট টোন। কোনো কোনো জায়গায় আমরা ফার্স্ট টোন দিতে দিতে সেকেন্ড টোন আমরা দিয়ে দিয়েছি, অর্থাৎ রঙটা মিশে একটা সুন্দর আকার ধারণ করবে। তো এবার দেখো আবার একইভাবে আমরা শেডের দিকে এবার চলে যাব, পরে আবার এই ভেতরের অংশটায় আসবো। ব্ল্যাকের সাথে আবার হোয়াইট মিশিয়ে এইখানে টোনটা ডিপ করে দেওয়া হবে। একই টোন ঠিক এই অংশে দিয়ে দেওয়া হবে। ডার্ক ব্রাউনের টোন ডিপ করে আবার তার উপর একটা টোন আমরা দিয়ে দিলাম। টোনের যে ডিপ অংশটা আমরা একটুখানি বাড়িয়ে দিলাম। এভাবে করে ঢাকনার অংশের জায়গাটা তোমরা বুঝিয়ে দেবে। কোবাল্ট ব্লুর সাথে হোয়াইট আর অল্প একটু ব্ল্যাক কালার মিশিয়ে এরকম একটা হালকা টোন তোমরা ওপরে দিতে পারো। একটু ফ্ল্যাট ব্রাশ দিয়ে টেনে দিলাম, তোমরা ফ্ল্যাট ব্রাশ কিংবা রাউন্ড ব্রাশ দিয়েও করতে পারো। কোবাল্ট ব্লু সাথে অল্প একটু প্রুশিয়ান ব্লু কালার মিশিয়ে এখানে একটা এইরকম একটা ডিজাইন বা এরকম স্ট্রাইপ করতে পারো। নিচে কোনো একটা টেবিলের ওপর রাখা আছে, তার একটা ডিজাইন এইরকম করে দিতে পারো। সমান এই লাইনগুলো এইদিকে যাবে। এবার আবার আমরা অ্যাকুরিয়ামের ভেতরের অংশে দিকে চলে যাব।
মাছের ঠোঁটগুলো লাল দিয়ে ক্রিমসন কালারের সাথে অল্প একটু স্কারলেট কালার মিশিয়ে চোখ ঠোঁটগুলো করে দেবে। এইভাবে ছোটো ছোটো করে মাছের টোনটা করবে। তো বেশি করার দরকার নেই, অল্প কাজ করেই তোমরা কাজটাকে ফুটিয়ে তোলার চেষ্টা করবে। ক্রিমসনগুলোর সাথে ব্ল্যাক কালার মিশিয়ে এই মাছের যে স্ট্রাইপ এভাবে করবে। মাছের চোখগুলো এইরকমভাবে করে দেবে। হালকা প্রুশিয়ান ব্লু ব্ল্যাকের হালকা টোন এই মাছে হবে। এভাবে মাছগুলো আস্তে আস্তে সুন্দর করে তুলতে হবে। এবার পাথরগুলো জাস্ট হালকা এরকম কটা টোন দিয়ে বার করার চেষ্টা করবে, খুব ডিপ করে করার দরকার নেই। কোনো টোন মিশে যাবে, প্রুশিয়ান ব্লুর সাথে ব্ল্যাক কালার মিশিয়ে কিছু ছোট মাছ আমরা তৈরি করব। এই অ্যাকোয়ারিয়ামের ভেতরটা আমরা সুন্দর করে তুলব। এখানে ছোট ছোট কিছু মাছ করে দেব। এইভাবে বাবেলসগুলো ছোট ছোট করে বাবেলস এরকম করে দেবে। সবার শেষে কোবাল্ট ব্লুর সাথে একটু হোয়াইট কালার মিশিয়ে এই জলের যে হালকা ওয়েভগুলো মাছের উপর দিয়ে
এইভাবে টেনে দিতে পারো। এইভাবে একটা হালকা করে ব্রাউন স্টোন একটু ডিপ করার জন্য টেনে দিতে পারো। একটু ভায়োলেট টোন এই জায়গাটা একটু দিয়ে দেওয়া হলো অন্ধকারটা বোঝানোর জন্য। অ্যাকুরিয়ামে ছায়াটা বোঝানোর জন্য এটা হালকা টোন এইখানে আমরা দিয়ে দেব। ভায়োলেট কালারের হালকা টোন এইরকমভাবে হবে। এই হয়ে গেল একটি কমপ্লিট অ্যাকুরিয়ামের সিনারি। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। এই চ্যানেলটি একটি নতুন ওয়াটার কালারের চ্যানেল। আশা করি এই চ্যানেলটি তোমাদের সকলেরই ভালো লাগবে শেখানো। আশা করি সেই ভালো লাগা থেকে তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে নতুন নতুন এইরকম ভিডিও পাওয়ার জন্য। আর যারা এই চ্যানেলে নতুন ভিউয়ার্স, আমার কাজ আমার শেখানো যদি তোমাদের ভালো লেগে থাকে, আগামী দিনে এই ধরনের আরও কাজ পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করো।